চলতি বছরের ১৯ মে উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু হয়। একেবারেই অপ্রত্যাশিত ওই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এ নিয়ে তৈরি হয় গভীর রহস্য। অনেকেই এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পেতে থাকেন। বহিরাগত কোনো হামলায় রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলতে থাকেন কেউ কেউ। আঙুল ওঠে ইরানের চিরশত্রু ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের দিকে। রাইসের মৃত্যুর জট খুলতে দ্রুততার সাথে তদন্তে নামে ইরানের সশস্ত্র বাহিনী। অবশেষে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা। জানানো হয়েছে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর প্রকৃত কারণ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেদিন রাইসিকে নিয়ে উড্ডয়নের আগে হেলিকপ্টারটির কারিগরি ও প্রযুক্তিগত সব দিক খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেগুলোতে বিন্দুমাত্র সমস্যা ছিল না। উড্ডয়নের আগে ও পরে সকল প্রক্রিয়া বিধিবদ্ধভাবে অনুসরণ করা হয় বলেও নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন বলছে, হেলিকপ্টারটির দুর্ঘটনার ক্ষেত্রে পূর্ব নির্ধারিত যাত্রাপথে কোনো প্রকার বিচ্যুতি, যাত্রাপথ বিষয়ক ভুল তথ্য প্রেরণ কিংবা বহিরাগত কোনো হস্তক্ষেপের ঘটনাও ঘটেনি। একই সাথে দুর্ঘটনার আগে বা পরে পাইলট জরুরি কোনো অবস্থার কথাও অবহিত করেননি বলে জানানো হয়েছে। এদিকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটির দুর্ঘটনার সঙ্গে বহিরাগত বা অভ্যন্তরীণ কোনো ধরনের হামলা বা ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই, এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলত পূর্ব আজারবাইজানের বসন্তকালীন জটিল আবহাওয়াকে ওই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জটিল আবহাওয়ার কারণে সেদিন ওই অঞ্চল ঘন কুয়াশার আস্তরণে ছেয়ে যায়। এরই মাঝে উড্ডয়নের এক পর্যায়ে দুর্ঘটনাবশত একটি পর্বতের সঙ্গে সংঘর্ষ হয় হেলিকপ্টারটির। এর পরপরই সেটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারের সকল আরোহী। ধারণা করা হতো, খামেনির উত্তরসূরি হিসেবে ইব্রাহিম রাইসিই হতেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশবাসীর কাছে বিপুল জনপ্রিয় এই নেতার অকাল মৃত্যু ইরানের ইতিহাসে করুণ এক অধ্যায় হয়ে থাকবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।